নমস্কার বন্ধুরা, গৃহবধূ মোনা চ্যানেলে আমি মোনা আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি চলে এসেছি আজকে একটা ম্যাজিক্যাল রেসিপি নিয়ে। তো যাদের বাড়িতে বাচ্চারা বা অনেক সময় বড়রাও খেতে চায় না, বিটরুট খেতে চায় না, বিটরুট কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। তো বিটরুট কীভাবে খাওয়াবেন, বিটটাকে আমি প্রথমেই দেখলেন কুড়ে নিয়েছি, কুড়নি দিয়ে তারপরে কড়াইতে বাদাম একটুখানি টেলে নিচ্ছি খালি কড়াইতে। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এইবার তারপরে এতে আমি আস্তে আস্তে ভেজে নেব হচ্ছে বড়ি। এই বড়িটা কিন্তু আমার ঘরে দেওয়া বড়ি, ঘরে তৈরি করা বড়ি। তো বড়িটা ভেজে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো বড়িটা আমার প্রায় দেখুন ভাজা কিন্তু কমপ্লিট। এবার এতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে ও শুকনো লঙ্কা। এরপরে আমি 4-5 কোয়া রসুন নেব, রসুনটা এতে অ্যাড করে দেব। তো দেখুন এই যে রসুন, এই রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, রসুনটাকে আমি অ্যাড করে দিলাম। রসুনটা যে লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তারপর আমি এতে অ্যাড করে দেব কুড়ে রাখা সেই বিটরুটটা। যে এটা কিন্তু একদম পুরো লাল শাকের মতো খেতে লাগবে, মনে হবে যেন লাল শাক খাচ্ছে। বিটরুটের কোনো গন্ধ থাকবে না, কিচ্ছু থাকবে না, কেউ বুঝতেই পারবে না এটা বিটরুট খাচ্ছে। তো আমি বাড়িতে কিন্তু বিটকে এভাবেই রান্না করি, তোমরাও ট্রাই করে দেখো কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার করো। পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও। আমার ফেসবুকে একটু পেজ আছে মোনা ব্লগস নামে, পেজটি একটু ফলো করে দিও। তো এবার আমি এতে অ্যাড করব হচ্ছে কাঁচা লঙ্কা, বেশি লঙ্কা দেবো না তাহলে খুব ঝাল হয়ে যাবে। দেখুন এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করবো আস্তে আস্তে নুন পরিমাণ মতো ও সামান্য একটু হলুদ। যেহেতু এটার কালার রেড তো বোঝা যাবে না হলুদটা দিলে, তো আমি সামান্যই হলুদ দেব। এবার যে ভেজে রেখেছিলাম বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর বড়িটা নিয়ে আমি এটা গুঁড়ো করে এই বিটরুটের মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের বিটরুট ভাজা। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন এটা কিন্তু পুরো তৈরি। এবার আমি এটা অ্যাড করে দেব ওই ভাজার মধ্যে। আমার বিটরুট ভাজা রেডি। আজকের মতো এখানেই শেষ করছি। রাধে রাধে।